হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো কিন্তু আমি মুড়ি নিয়ে নিয়েছি এক বাটি, একটা কিন্তু সিদ্ধ করা আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, একটু কাসুরি মেথি, এখানে কিন্তু আদা কুচি, মানে আদাটা আমি একটু থেঁতো করে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে দেখো একটু গরম মশলা নিয়েছি 2 চামচ, কিন্তু চায়ের চামচের বেসন, লবণ, হলুদ। তাহলে চলো আজকে দারুণ স্বাদের মুড়ির কিন্তু একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম মুড়ি, কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেতেই কিন্তু মুড়িটা থাকে। আর অনেক সময় কিন্তু মুড়িটা নরমও হয়ে যায়, বাড়িতে বাচ্চা থাকার কারণে বয়েনটা হয়তো বা কৌটোটা আটকাতে ঢিলা থাকে, তখন কিন্তু বাড়িতে মুড়িটা নরম হয়ে যায়। মুড়িটা নরম হয়ে গেলে অনেক সময় কিন্তু খেতে ভালো লাগে না, তখন কিন্তু এইভাবে এই মুড়ি দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এবার আমি একটা পাত্রে কিন্তু একটু জল নিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমি অল্প একটু জল নিয়ে নিয়েছি, মুড়িটা আমি ভিজিয়ে দেব। মুড়িটা আমি ভালো করে কিন্তু একটু ধুয়ে নেব। মুড়িটা একটু কিন্তু নরম হয়ে যাবে, তবেই কিন্তু আমি জল থেকে তুলে নেব। এইভাবে কিন্তু হাত দিয়ে একটু ধুয়ে দিলে, কষলে মুড়ির গায়ে যে ধুলোটা থাকে সেই ধুলোটা কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে। এবারে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, মুড়িটা কিন্তু ভালো করে আমি ছেঁকে তুলে নেব। আর কিন্তু নিংড়ে নিতে হবে, দেখো জল কিন্তু রাখলে হবে না। দেখো দেখুন নোংরা কতটা কিন্তু মুড়ি থেকে নোংরা বেরিয়েছে, দেখেছো? এরকম নোংরা জল। মুড়িটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু মুড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর মুড়িটা কিন্তু দেখো আগের চেয়ে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবারে এক এক করে কিন্তু আমি উপকরণগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি, একটু কিন্তু থেতো করা আদাও আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তোমরা কিন্তু কাসুরি মেথির জায়গায় ধনে পাতা কুচি বা কারি পাতাও দিতে পারো। এবারে কিন্তু আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু হাত দিয়ে আমি একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর বেসনটা আমি কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবারে আমি ভালো করে মেখে নেব। ভালো করে দেখো আমি মেখে নিয়েছি। দেখো সবকিছু দিয়েই কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। আমি কিন্তু হাতে একটু তেল মেখে নেব। দেখো হাতে কিন্তু তেল মেখে নিয়েছি। এবারে এখান থেকে নেব অল্প অল্প করে। একটু গোল করে নেব। এবারে 2 হাতের তালুতে কিন্তু এইভাবে আমি গোল করে নেব। একটু নিয়ে কিন্তু একটু চ্যাপটা করে নেব। একটু ভেঙে যাবে, কিন্তু একটু এইভাবে আবার চেপে চেপে করে নিতে হবে। দেখো গোল হয়ে গেছে। এবার হাতের তালুতে কিন্তু এইভাবে গোল করে নেব। এবারে আস্তে আস্তে চেপে চেপে
কানাগুলো ফেটে যাবে, কিন্তু হাত দিয়ে একটু আবার চেপে চেপে দিলে কানাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। দেখো একটা কিন্তু আমার গড়া হয়ে গেছে, এইভাবে কিন্তু আমি গড়ে নেব। আর একটাও তোমাদের করে দেখাচ্ছি। আবারও হাতের মধ্যে কিন্তু এইভাবে ঘুরিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব। এই যে কানাগুলো ফেটে যাচ্ছে, কানাগুলো কিন্তু হাত দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে যদি চেপে চেপে দাও আবার কিন্তু কানাগুলো ঠিক হয়ে যাবে। আমি তো এরকম ছোট ছোট করছি, তোমরা কিন্তু চাইলে একটু বড় বড়ও কিন্তু করে নিতে পারো। দেখো আবার একটা হয়ে গেছে, এইভাবে কিন্তু আমি সবগুলো গড়ে নেব। আমার কিন্তু সব মুড়ির চপ বা বড়া বলতে পারো বা চপও বলতে পারো, আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে। দেখো কানাগুলো ফেটে গেলে এইভাবে কিন্তু তোমরা চেপে চেপে কিন্তু ঠিক করে নিতে পারো। দেখো কত সুন্দর লাগছে, সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে কিন্তু বন্ধুরা ভেজে নেওয়ার পালা। দিয়েছি, সসপ্যানটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো কিন্তু এখানে সাদা তেল দিয়ে দেব। তেলটা কিন্তু আমার হালকা গরম হয়ে গেছে, খুব বেশি কিন্তু গরম তেলে দেওয়া যাবে না, হালকা গরম তেলেই কিন্তু দিতে হবে। এখানে কিন্তু আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, যেহেতু বড় জায়গা আছে। এরকম যদি বড় চওড়া জায়গা থাকে তোমাদের কিন্তু একসঙ্গে অনেকগুলোই কিন্তু ভাজা হয়ে যাবে। এবারে এইভাবে ভাজতে দিতে হবে কিছুক্ষণ, আমি একটু এইভাবে ভেজে নেব। এবারে কিন্তু আমি একটু হ্যান্ডেলটা ধরে এইভাবে কিন্তু একটু নাড়িয়ে দেব। এক্ষুনি কিন্তু এখানে খুন্তি দেওয়া যাবে না, একটু এইভাবে নাড়িয়ে দিলেই কিন্তু আস্তে আস্তে কিন্তু ছাড়িয়ে যাবে। দেখো কতটা অসাধারণ লাগছে না দেখতে বন্ধুরা। এবারে কিন্তু আমি আস্তে আস্তে করে কিন্তু উল্টে দেব, এটা কিন্তু আস্তেই করতে হবে। দেখো কত সুন্দর কালারটা এসেছে। দেখো সবগুলো কিন্তু আমি উল্টে দিয়েছি। এরকম কিন্তু আস্তে ধিমি চালেই কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা তাড়াতাড়ি কিন্তু ক্রিসপি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু একদম নরম হয়ে যাবে। ওর জন্য কিন্তু আস্তে আস্তে জালেই কিন্তু ভেজে নিতে হবে। আর বন্ধুরা সবাইকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দাও, একটু সবাই যেন দেখতে পায়। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। এইভাবে কিন্তু আমি একটু হতে দেব। এবারে কিন্তু আমি আবারও উল্টে দেব। এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো আমি কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে কিন্তু তুলে নেব। দেখো দেখতে কতটা অসাধারণ হয়েছে। এবারে কিন্তু আমি একটা পাত্রে তুলে নিচ্ছি।
দেখো আমি একটা পাত্রে তো তুলে নিয়েছি, এবারে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মুড়ির চপটা একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য, একদম রেডি। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি এখানে কিন্তু টমেটো সসের সঙ্গে নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো সসের সঙ্গে খেতে পারো, আবার কিন্তু শুধুও খাওয়া যায়, সস ছাড়াও কিন্তু খাওয়া যায়, সেটাও কিন্তু ভালো লাগে। হালকা বিকালে খিদের জন্য কিন্তু এই চপটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। বা সন্ধেবেলা চায়ের সঙ্গেও কিন্তু তোমরা এই চপটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। বাড়িতে যদি কোনো ঝটপট কেউ এসে যায়, এই মুড়ির চপটা কিন্তু বানিয়ে চায়ের সঙ্গে দেবে, কিন্তু প্রশংসা করবে। একটা খেলেও কিন্তু মুখ ফিরবে না, মনে হবে সবগুলোই খেয়ে নেই, এতটাই কিন্তু টেস্ট হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেলেই বুঝতে পারবে কতটা অসাধারণ লাগে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। একটা কমেন্ট কিন্তু আমার পরের ভিডিওটা বানানোর জন্য উৎসাহ জাগাবে। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে।